নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। তো চলুন, কালকে না স্মার্ট বাজারে গিয়েছিলাম। তো কি এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম আমি এনেছি আমার ঠাকুর ঘরের অনেক জিনিস শেষের পথে এখন। সেই পঞ্চপ্রদীপ দিয়ে যে আমি আরতি করি সেই তুলো, আর প্রতিদিনের যে প্রদীপ জ্বালাই সেই সলতে, তুলোর সলতে, ধূপকাঠি, কাজু, কিশমিশ, আর গোবিন্দভোগ চাল, চিনি, একটু বাদাম, চিনে বাদাম। এই চিনে বাদাম আমার একাদশীতে লাগে। চিনে বাদাম, তারপরে একটা এলাচের প্যাকেট, একটু চিনি নিয়ে নিয়েছি। তো এগুলো আমি আলাদা করে এখন রেখে দেব। এটা হচ্ছে আমার পুরো সম্পূর্ণ ঠাকুর ঘরের জন্য। একটা তেলও রেখে দিলাম, দ্বাদশীতে আমার রান্না করতে লাগে। তো আমি যখনই গ্রোসারির মাল তুলি তখনই আমি কি করি, এইভাবে আমি আগে ঠাকুরের জন্য সরিয়ে রেখে দিই। তো বাকি যেটা থাকে সেটা আবার আমাদের রান্নাঘরে রেখে দিই। তারপরে যদি আবার রান্নাঘরটা শেষ হয়ে যায় তখন আবার ঠাকুর ঘর থেকে নিয়ে নিই। তো এইভাবেই কিন্তু আমি চলি, সারা মাসটা আমার এইভাবেই চলে। একটা কিষান টমেটো সসও নিয়ে নিয়েছি 1 কিলো, একটু রিজনেবল পেলাম, একটু অফার ছিল, নিয়ে নিলাম। আর এবার আমি প্রত্যেক বাড়ি টাইট যে লিকুইড সোপটা থাকে সেটাই তুলি। এবার তুলেছি গোদরেজের, দেখি কেমন হয়। তো সব কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এবার চলুন, মেয়ের বইগুলোতে মলাট দিতে হবে। অনেক দিন বই এনেছি, মলাট আর দেওয়া হচ্ছে না, সময়ই পাচ্ছি না। আজকে এই প্রোগ্রাম, কালকে সেই প্রোগ্রাম। তো আজকে কিন্তু খুব একটা রান্নাবান্না নেই, অল্প একটু রান্না করে চলে এসেছি। আগে গ্রোসারিগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে, আর গরমটাও তো প্রচুর পড়েছে, অস্বাভাবিক গরম পড়েছে। তো এইবার মেয়ের বইগুলো সব গুছিয়ে নেব। মলাট দিতে প্রায় অনেকটা সময় লাগবে আমার আজকে। আবার বেরোতে হবে। যাব কোথায় জানেন? আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের ভালো লাগবে, আশা করি তো ভালো লাগবেই। তো স্কুল থেকেই তো মলাটগুলো দেয়। আমরা কিন্তু ছোটোবেলায় এই মলাটগুলো কিনে দিতাম, মনে আছে বন্ধুরা আপনাদের? আমাদের ছোটোবেলায় বইতে যে মলাট দিতাম সেটা কিন্তু সেই লাল ধরনের একটা কমলা কমলা ধরনের মলাট। তো এখন তো সেই সব দিন সব অতীত হয়ে গেছে। এখন সব কিছু স্কুলের ডিসিপ্লিনেই চলতে লাগে। আগেকার দিন তো চলেই গেছে। আমরা বেঙ্গল মিডিয়ামে পড়াশোনা করেছি, তো সেগুলো একটা আলাদা অনুভূতি ছিল। আর আমাদের মেয়ে দেখি, আমার মেয়েও তো পড়াশোনা যখন করে, ওদের কিন্তু আলাদা একটা অনুভূতি, ওরা অনেক কিছু জানতে পারে না। আমাদের সময় আমরা নিজেরাই বইতে মলাট দিতাম। তো ওকেও সেটা আমি শেখাচ্ছি, ও এখন মলাট দিতে পারবে না। আর এই মলাটগুলো একদম পাতলা, দেখতেই পাচ্ছেন, প্লাস্টিকের মতন। তো সেটা আমি ছাড়া ও পারবে না। আমার সাথে ও হেল্প করছে। অনেক বই তো করতেও তো অনেকটা সময় লাগবে, সারা দুপুর এটা আমি মলাট দিতে আমার লেগে যাবে জানেন। প্রত্যেক বছরই আমি দেই, তো এবছরও দিয়ে দিচ্ছি। স্কুল তো শুরু হয়ে গেছে, বইতে মলাট না দিলে আবার স্কুল থেকে বকবে। তো বই কিন্তু আমার সব মলাট হয়ে গেছে, দিয়ে দিলাম। মেয়ে এক এক করে নামটা লিখে নিল, আর তার জন্য কিন্তু একটু তাড়াতাড়িও হয়ে গেল। তো এবার চলুন, আমার মলাট দেওয়া শেষ, এবার বেরিয়ে পড়ি। চলে আসলাম নন্দনে আজকে গয়নার বাক্স থেকে এক্সিবিশন দিচ্ছে। তো সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, তো সেখানেই এখন চলে এসেছি। তো এই যে স্টলটা দেখছেন, এটা হচ্ছে গয়নার বাক্সর স্টল। ওদের কালেকশান কিন্তু খুবই ভালো, আপনারাও দেখতে পারেন।
এই কালেকশান যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, পারচেস করতে পারেন। তো গয়নার বাক্সের পেজে গিয়ে ওদের মেসেজ করতে পারেন, ওরা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। তো এইটুখানি আমি বলতে পারি, গয়নার বাক্সর জিনিস কিন্তু খুব ভালো। আমিও 2-3টে জিনিস নিয়েছি, তো দামটাও খুব রিজনেবল, আর কালেকশানও কিন্তু খুব ভালো, নিউ কালেকশান সব। দেখতেই পাচ্ছেন আমি কতটা দেখাতে পারছি ঠিক বুঝতে পারছি না। আর আপনাদের যদি ভালো লাগে আমাকেও কমেন্টে জানাতে পারেন। তো এরাই হলো 3জন গয়নার বাক্সের ওনার। এদের ব্যবহারও কিন্তু খুব ভালো। একবারটি যদি পারচেস করেন তবে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আমি তো এসছি, সন্ধে হয়ে গেছে, আমার একটু লেটেই হয়ে গেছে, ওরা অনেকক্ষণ আগে থেকেই দিয়েছে। তো আমি ওদের কালেকশানগুলো আগে দেখিয়ে নিই। তো নন্দনে যে আরও তো কালেকশান বসেছে, আরও স্টল বসেছে, সেটাকেও কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন এখন তো অন্য কালেকশানগুলো, অন্য জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো যেতে যেতে দেখলাম 2জন কাস্টমার চলে এসছে। আর ওদের কিন্তু এই যে নেকলেসগুলো একদম সোনার মতন, আর এটা রঙও করানো যায় যদি আবার 2 বছর পর, ওরা গ্যারান্টিও দেয়। আপনারা চাইলে কথা তো বলতেই পারেন। তো দেখুন কালেকশান কিন্তু খুবই সুন্দর। তো চলে এসছে একজন, দেখছে দিদিভাই, সে দুর্গাপুর থেকে এসছে। তো তার কিন্তু খুবই ভালো লেগেছে কালেকশানগুলো, তো সে কিন্তু নিল একটা কালেকশান, ওদের ভালো লেগেছে, তার হাতের ব্যাঙ্গেলস সে নিচ্ছে এখন। তো তার ভয়েসটা আমি শোনাতে পারবো না আপনাদের, কেন এখানে অনেক মিউজিক চলছে, তো আমার কপিরাইট পড়ে যাবে বন্ধুরা, এইটুখানি আমাকে মার্জনা করবেন। তো উনি কি বলছে সেটা আমি আপনাদের আমার মুখে আপনাদের শোনাচ্ছি। তো উনি নিয়েছে, আর উনি নিজেই বলছে খুব রিজনেবল, আর এত কালেকশানটা সুন্দর। উনি এসছেন দুর্গাপুর থেকে, ওনার মেয়ে আর উনি। তো খুবই উনি আনন্দিত, আর এটা পেয়ে উনি খুবই ওনার ভালো লাগছে, বলছে যে উনি দেখাচ্ছেও, বলছে সত্যি কালেকশানটা খুবই ভালো, আমার খুব পছন্দসই। দেখেছেন মুখের হাসি দেখলেই কিন্তু মানুষের বোঝা যায় মানুষ ঠকলো না জিতলো। মানুষের মুখে কিন্তু মানুষের আয়না, জানেন বন্ধুরা। তো উনি এতটাই খুশি হয়েছে কালেকশান দেখে নিয়ে, তো বলতে বলতে আরেকজনও দিদিভাই চলে এসছে গয়নার বাক্সর দোকানে, স্টলে। তো উনিও কিন্তু বলছে, উনি এসছে হয়তো বর্ধমান থেকে বলল। তো ওনারও কালেকশান কিন্তু খুব ভালো লেগেছে, উনিও নিয়েছে, ওনারও মুখে হাসি দেখলেন। তো আপনারাও কিন্তু যদি পারচেস করেন, আশা করি আপনাদের মুখেও কিন্তু হাসি থাকবে বন্ধুরা। তো এবার চলুন, আপনাদের বললাম যে পুরো স্টলগুলো ঘুরিয়ে দেখাই। তো 2টো কাস্টমার ঢুকে পড়লো বলে একটু দাঁড়িয়ে পড়লাম, তাদেরও অনুভূতিটা শেয়ার করলাম, যে ওনাদের মুখের হাসিতেই বলে দিচ্ছে উনি কতটা গয়নার বাক্স থেকে জিনিসটা নিয়ে কতটা উনি খুশি। তো বন্ধুরা পুরো স্টলটা এখন ঘুরে দেখি, আমার সাথে আপনারাও ঘুরে দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে আপনারা আছেন, আমার পাশেও থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, সুস্থ থাকবেন।